পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলে পক্ষ থেকে আজকে সবাইকে জানাই শুভ শারদীয় সপ্তমীর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ থেকে বাঙালির সর্ববৃহৎ আনন্দযজ্ঞের শুভ সূচনা। যদিও এই আনন্দযজ্ঞের শুভ সূচনা অনেক দিন ধরেই চলেছে, আজকে তার আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ। সেই আজ সপ্তমীর দিনে চলেছি দামোদর পার করে সুন্দর এক পাত্রসায়র নামক বাঁকুড়া জেলার এক গ্রামে। সেখানে বহু শতাব্দী প্রাচীন দুর্গোৎসবগুলিকে আজ দর্শন করতে চলেছি। নমস্কার, আজ চলে এসেছি শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর দিনে বাঁকুড়া জেলার পাত্রসায়র গ্রামের হাজরা পরিবারের দুর্গোৎসবে। এই হাজরা পরিবারের দুর্গোৎসব অষ্টাদশ শতকের গোড়ার দিকে এই পূজার সূচনা হয়। অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে এই পুজোর সূচনা হন। এই পূজার প্রতিষ্ঠাতা হলেন নন্দরাম হাজরা, যিনি এই হাজরা বংশের প্রাণপুরুষ বা আদি পুরুষ এখানকার। আদতে এনারা ছিলেন চক্রবর্তী পদবীধারী, কিন্তু বিষ্ণুপুরের রাজাদের অধীনে এনারা কর আদায়ের অধিকৃত কর্মে লিপ্ত থাকতেন, তাই এই হাজরা পদবী হয়েছে। পুজোর বিস্তৃত ইতিহাস আপনারা শুনবেন। অপূর্ব সুন্দর মাতৃবিগ্রহ দর্শন করুন। এই অপূর্ব সুন্দর মা দুর্গার বিগ্রহ, সুন্দর বিশালাক্ষী মুখমণ্ডল এবং ঢলঢল নয়ন, যেন যুদ্ধের ভঙ্গিমা রয়েছে এবং প্রসন্ন রূপ মায়ের একই সঙ্গে এই রূপটি যেন ছড়িয়ে রয়েছে। এমন রূপ দেখে মন ভরে যায়। গ্রাম বাংলার এই পূজা সত্যিই বড় মনকে আকৃষ্ট করে। এমন পূজার টানে বারবার গ্রাম বাংলার আসতে ইচ্ছা করে। এমন সুন্দর এই পূজাগুলি গ্রাম বাংলার নিজস্ব ঐতিহ্য। এখানে আড়ম্বরের ঘনঘটা নেই, খুব সামান্য উপাচার, সামান্য পুষ্প, বিল্লপত্রে এবং আতপ চালে মায়ের পূজা। এ বড় দেখার জিনিস, বড় আনন্দের জিনিস। এখানকার পূজার স্বতন্ত্র এই জন্যই বৈশিষ্ট্য, যা শহুরে বা অন্যান্য অঞ্চলের পূজার থেকে এই বাঁকুড়া জেলার গ্রাম্য পূজা বড় প্রাণজোড়া, প্রাণকে মথিত করে। যাই হোক, এই হাজরা পরিবারের দুর্গোৎসব সম্পর্কে জনশ্রুতি আছে পরিবারের মধ্যে। এই যে নন্দরাম হাজরা মহাশয়, যিনি বিষ্ণুপুর রাজাদের অধীনে কাজ করতেন, চক্রবর্তী উপাধিধারী ব্রাহ্মণ, তিনি পরবর্তীকালে হাজরা উপাধিতে ভূষিত হন। তিনি একসময় রাজকার্যে থেকে ফেরার পথে দেবীর দর্শন পান এবং সেই রাত্রেই তিনি দেবীর স্বপ্নাদেশ পান এবং মায়ের পূজা শুরু করার কথা, মা তাকে পুজো শুরু করার কথা বলেন। সেই থেকেই তিনি পূজা শুরু করেছিলেন এবং সেই থেকেই পূজা আজও সমান নিষ্ঠা, নিয়ম এবং জাঁকজমকের সাথে হয়ে চলেছে। এখানে বিষ্ণুপুর রাজাদের পৃষ্ঠপোষকতা এই পুজো পেয়েছিল, অর্থাৎ এই পুজোয় তাদের পৃষ্ঠপোষকতা ছিল। পরবর্তীকালে আজ গ্রামবাসীরা এবং পরিবারের সকলে মিলে এই দুর্গোৎসব পালন করে। গ্রামবাসীদের কাছেও এই পূজার একটি আলাদা বৈশিষ্ট্য এবং আলাদা সম্মান রয়েছে। এখানে নবমীর দিন অসংখ্য ছাগ বলি এবং দুটি মহিষ বলি হয়ে থাকে। একটি মায়ের কাছে, আরেকটি অনতি দূরে একটি পুকুর ধারে মায়ের যে বোধনের স্থান আছে, অর্থাৎ ওখানে একটি মন্দির আছে, বোধন হয় না বর্তমানে, সেখানে একটি মন্দির আছে, সেই স্থানে আরেকটি মহিষ বলি হয়। অর্থাৎ নবমীর দিন দুইটি মহিষ বলি হয় এবং সেই বলির পর গ্রাম পরিক্রমা হয়। একে রাজবলি বলা হয়। এছাড়াও এখানে বিশেষভাবে প্রতিদিনই, অর্থাৎ আজ সপ্তমীতে, আগামীকাল অষ্টমীর সন্ধি পূজায় সমস্ত অনুষ্ঠানগুলিতেই বলি আছে। মায়ের অপূর্ব সুন্দর দালানটি অবশ্য নতুনভাবে হয়েছে। সেই প্রাচীন দালানের
উপরই নতুনভাবে সংস্কার হয়েছে এবং সামনে রয়েছে নাট মন্দির, পাশে রয়েছে লক্ষ্মীঘর, বিষ্ণু মন্দির ইত্যাদি, এবং রয়েছে সামনে শিব মন্দির, কয়েকটি শিব মন্দির রয়েছে। এই সবই হাজরা পরিবারের। এখানে মায়ের নিত্য বিবিধ ব্যঞ্জন সহকারে অন্নভোগ হয়ে থাকে। সেখানে নানান রকম ভাজা, তরকারি, চাটনি, পায়েস, কুমড়োর তরকারি ইত্যাদি নানান পদ এখানে মাকে নিবেদন করা হয়ে থাকে। এই দুর্গাপুজো পাত্রসায়রের অনন্য একটি পূজা। সেই সূত্রে এটি বাঁকুড়া জেলারও একটি অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ একটি পূজা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন, পাশে থাকুন, নতুন নতুন ভিডিও পান এবং গ্রাম বাংলার আরও অনেক পুজো আপনারা দর্শন করুন। জয় মা দুর্গা, জয় মা। দর্শন করুন এই অপূর্ব সুন্দর মা দুর্গার বিগ্রহ। সুন্দর বিশালাক্ষী মুখমণ্ডল এবং ঢলঢল নয়ন,